হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ছাদের গাছগুলো খুব ভালো আছে, সুস্থ আছে। কিন্তু আমাদের এখানে একটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকেও ভিডিওতে আমি বলেছি, আবার আজকেও ভিডিওতে বলছি, এত বৃষ্টি হচ্ছে যে ভিডিও করব। দেখো বৃষ্টির কিন্তু শব্দ তোমরা শুনতেই পাচ্ছ, আশা করি। এবার আমি আজ তোমাদের সাথে যেটা নিয়ে আমি শেয়ার করছি সেটা হলো কাঠচাপা। দেখো আমার কাঠচাপা গাছে কত ফুল ফুটেছে। তোমরা কিন্তু কাঠচাপা ফুল গাছ কিন্তু প্রচুর বড় বড় হয়, কিন্তু তোমরা ছোট করো, তোমাদের ছাদের টবেও কিন্তু তোমরা গাছ করতে পারো। দেখো আমি দেখেছো কত পরিমাণে ফুল ফুটেছে। আর কাঠচাপা ফুল কিন্তু যখন কুড়ি বেরোয় তখন কতটা কুড়ি বেরোয়, প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে বেরোয়। আমার কিন্তু বাগানে অনেক ধরনের কাঠচাপা আছে। এই দেখো, এইটা কিন্তু এক টাইপের, এইটা আরেক টাইপের। ঠিক আছে, এইটা একদম পুরোটাই সাদা, আর এটা আবার সাদার মধ্যে লালচে লালচে, দেখেছো তো এরকম। তারপরে এরা অনেক কালারের হয়, অনেক ধরনের হয়। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, এইটা তোমরা কেমন মাটিতে বসাবে, কেমনভাবে যত্ন করবে, কি কি আমি খাবার দেই, সব আমি একটু যে তোমাদের সাথে আমি যে শেয়ার করব। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে। আমি চম্পা। তোমরা আমার এই ভিডিওটি দেখে তোমরা আমাকে একটা শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি প্রতিদিনটা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। সন্ধ্যা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয়। তাহলে আমি কিছু না কিছু যতটুকুনি জানি সেইটুকুনি আমি ধরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও তাতে তোমাদেরও কিছুটা উপকার হবে, আমারও কিন্তু উপকার হবে। শুধু তোমাদের হবে তা না, আমারও উপকার হবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার এই ভিডিওটি দেখে একটা কমেন্ট করো আর অল করে রেখে দিও। এবার আমি তোমাদের বলছি, এই গাছ কিন্তু ডাল থেকেই তোমরা গাছ করতে পারো। দেখবে আমার বাগানে কত এই গাছ আছে, কোনোটা লাল হলুদ, কোনোটা সাদা হলুদ, এইগুলো ডাল থেকেই তোমরা গাছ করতে পারবে। গাছ আমি তবে এই গাছের কিন্তু আমি কোনো দিন আজ পর্যন্ত বীজ দেখিনি। এরা ডাল থেকে তোমরা গাছ যদি করতে চাও তাহলে একটা ডাল কেটে নিয়ে আসবে, কেটে নিয়ে এসে তোমরা রেখে দেবে, দুদিন একদিনকে রোদ্রে রেখে দেবে। তারপরে তোমরা লাল বালির মধ্যে বসিয়ে দেবে, লাল বালি হোক, তারপর ভার্মি কম্পোস্ট হোক, তারপর তোমরা গোবর সার হোক, এর মধ্যে তোমরা বসিয়ে দেবে। দিয়ে জল কিন্তু একদম দেবে না, খুব সামান্য পরিমাণে জল দেবে। এরা একটা গ্রীষ্মকালীন ফুল গাছ, এরা জল একদম পছন্দ করে না। জল বেশি হলে এদের গোড়া মানে ধীরে ধীরে পচে পচে মারা যায়। এই জন্য কিন্তু এদের একদমই তোমরা জল বেশি দেবে না। গাছের গোড়া সবসময় মোটামুটি শুকনো শুকনো ভালো রাখতে হবে। আরেকটা তোমাদের জিনিস দেখাচ্ছি, এই যে এই নাকচাপা, এই কাঠচাপা আর নাকচাপা, এই গাছগুলো কিন্তু সবই কিন্তু এক ধরনের গাছ। এই যে আমার কিন্তু এই দেখো, এই কাঠচাপা, এই নাকচাপা গাছটায় দেখো কতগুলো মাথা, দেখেছো? এই যে এই মাথাগুলোতে কিন্তু সব পুড়িয়ে এসেছিল, সব হনুমানে ভেঙে দিয়েছে। এই দেখো ডালগুলোকে সব হনুমানে ভেঙে দিয়েছে, সব মাথা কিন্তু পুড়ি চলে এসেছিলো। যে এই যে এখানে 4টে গাছ আছে, ডাল আছে। আমি এই ডালগুলোকে রোদ্রে রেখে দিয়েছি, কিন্তু রোদটা এখন হচ্ছে না, বৃষ্টি। যাক গাছ তা হলো, এখন আমি বসাবো না, আরও 2-3 দিন বাদে আমি এই গাছগুলোকে বসাবো। এই 3-4 দিন রাখা হয়ে গেছে, 3-4 দিন আগের কাজ। তোমরা এই ভাঙাটা দেখলে বুঝতে পারবে 3-4 দিন আগে ভেঙেছে। ঠিক এই ধরনেরই একই প্রজাতির গাছ, একই ধরনের গাছ। কিন্তু এবার আমি তোমাদেরকে বলছি, আমি কিন্তু এই গাছে পোকামাকড় কী হয় আমি জানি না, তবে তোমরা এই গাছকে সপ্তাহে 1 দিন করে স্প্রে করবে। সেটা হলো স্প্রে করবে কি দিয়ে, একদম আমি রাসায়নিক সার পছন্দ করি না, আমি জৈব সারকে বিশ্বাস করি। জৈব সারে আমি ব্যবহার করি। আমি সেই জৈব সারে আমি ওই নিম পাতা ভিজিয়ে রেখে দেই, সেই জলটাকে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দেই, দিয়ে আমি সেই জলটাকে গাছকে স্প্রে করি। এইটা কিন্তু আমার বাগানের সব রকমের গাছকে করি, আমি এই গাছকেও করি। সব ধরনের গাছ, পদ্ম ফুল গাছ বলো, যা বলো, সব গাছকে কিন্তু আমি এই জিনিস দিয়ে আমি স্প্রে করি। আর খাদ্য খাবারের দিকটা আসি, তার আগে তোমাদের দুটো কথা বলে নিই।
গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার রাখবে, যেন কোনো রকমের কোনো আগাছা না থাকে। আগাছা থাকলে তোমরা এই যে এবার আমি খাবারের কথাটা বলবো, খাবার যেটি দেবা সেই আগাছাগুলো দ্রুত বড় হবে, হয়ে সেই গাছগুলো কিন্তু ওই খাবারে ভাগ বসিয়ে দেবে। যার জন্য তোমরা গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে, কোনো ধরনের কোনো আগাছা গাছ না থাকে। এবার তোমাদেরকে আরেকটা চিজ বলছি, যদি তোমরা দেখো এই গাছে কিন্তু একটু মিলিবাগ হয় পাতার উল্টো দিকে, যদি কোনো গাছে কোনো পাতার নিচে দেখো যে মিলিবাগ আছে, সেই পাতাটা একদম তুলে তোমরা একদম বাগানের থেকে অনেকটা দূরে ফেলে দাও, দিয়ে তাহলে দেখবে তোমাদের গাছগুলো, কারণ হলো একটা মিলিবাগ থেকে, একটা গাছের থেকে তোমাদের বাগানের যতগুলো গাছ আছে সব গাছে কিন্তু মিলিবাগের সম্ভাবনা বেশি হয়ে যাবে আর কি। দিয়ে নিয়ে এবার তোমাদেরকে খাদ্য খাবারের দিকটা আসছে। এই গাছে আমি একদমই তরল সার, মানে সার বলতে কী সার দিই আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, আমি সব রকমের সবজি যখন ভিজিয়ে রাখি, মানে খোসাগুলো ভিজিয়ে রাখি, সেই জলটাকে আমি ধরো 1 মগ জল নিলাম, তার মধ্যে আরও 2 মগ জল মিশিয়ে তারপর সেটাকে একদম পাতলা করে সপ্তাহে 1 দিন ওই জলটা আমি গাছের গোড়ায় দিই। এইভাবেই কিন্তু আমি সপ্তাহে 1 দিন, মানে মাসে 4 দিন এই সারটাই আমি গাছের গোড়ায় দিই। আর মাসে একবার একদম সামান্য একটুখানি করে 1 চামচ কি এই 1 চামচই ধরো, 1 চামচ করে একটা টবের নিচে নিম খোল ছিটিয়ে দিয়ে দিই। এই হলো এই গাছের খাদ্য খাবার। তেমন কোনো খাদ্য খাবারের দরকার পড়ে না। আর আরেকটা কাজ করবে তোমরা, গাছের গোড়ার যে মাটিটা আছে, মাটিটাকে কিন্তু সবসময় আলগা করবে। এই গাছের একটাই সমস্যা, যেটা যদি মাটির চাপ ধরে থাকলে তখন এরা যেইটুকু সপ্তাহে 1 দিন তোমরা জল দিলে সেই জলটা এরা শেকড়ে নিতে পারবে না। শেকড়ে না নিতে পারলে তোমার গাছটা আর ধীরে ধীরে শুকিয়ে যাবে। দিয়ে আর হলো যে তোমাদের এই গাছে আমি বেশিরভাগ সপ্তাহে 1 দিন করে জল দিই, কিন্তু তাও আমি তোমাদেরকে বলছি একটা কথা, তোমরা কাণ্ড গোড়াটাকে একটুখানি টিপে দেখবে। টিপে দেখার পর যদি দেখো যে একটু মানে নরম নরম লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন তোমাদের গাছের জলের প্রয়োজন, জল লাগে, তাহলে তখনই তোমরা গাছের গোড়ায় জল দেবে। এটা তোমরা 7 দিনে দিতে পারো, অনেক সময় রোদ্রের তাপ বেশি থাকলে 4 দিন 5 দিনেও এরকম হয়। আমার তো সেটের নিচে, তার জন্য আমার ওই জলটা আমি ওই 7 দিনেই একবার জল দিই, আর আমি জল দিই। তোমরা এইভাবে গাছকে জল দাও। তোমরা এই নাকচাপা গাছ কিন্তু তোমরা অতি সহজে দ্রুত তোমরা বাড়িতে তৈরি করতে পারবে, দ্রুত তোমাদের গাছে। আর তোমরা এই সবজি বিজানো জলটা তোমরা গাছের গোড়ায় দাও, দ্রুত গাছ বৃদ্ধি পাবে, দ্রুত তোমাদের গাছে ফুল আসবে, আর পাতা খুব সতেজ থাকবে। আমার পাতাগুলো দেখো, আরও গাছে, বুঝেছো? আমার বাগানের সব ধরনের গাছই তাই খুব সতেজ। মানে শুধু এই একটাই কারণ হলো সবজি খোসার জন্য জল দেওয়ার কারণেই গাছগুলো এত মনে হয় সতেজ থাকে। তোমরা এইভাবে গাছকে যত্ন করো, তোমরা বাড়িতে প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর মানে গাছ খুব সতেজ থাকবে। গাছ যদি সতেজ থাকে, ফুল থাকে, তাহলে নিজেদেরও ভালো লাগবে। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর আমার এই ভিডিও দেখে তোমরা বাড়িতে গাছ লাগাও, যার যেটুকুনি জায়গা আছে সেইটুকুনি জায়গার মধ্যে গাছ লাগাও। গাছ লাগানো খুব প্রয়োজন। বাড়িতে একটু সবুজময় করে তোলার চেষ্টা করো, দেখবে তোমাদের শরীর স্বাস্থ্য আশা করি ভালো থাকবে। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে, আবার ভিডিও এই পর্যন্তই। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।